অধিকার আদায়ের লক্ষ্যে গেল কয়েকদিন ধরেই উত্তাল সারা দেশ। বিক্ষোভ সমাবেশ ছাড়াও বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। কোটা ইস্যু নিয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। কিসের এত তাড়াহুড়ো? এ সময় শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি। আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। সর্বশেষ দিনের আন্দোলনে ছাত্রদলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। বিশেষ করে নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিকভাবে কেউ রক্ষার চেষ্টা করে, বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে। এবং যেহেতু ইতিমধ্যেই এই শিক্ষার্থীদের এই একটি যৌক্তিক উপায়কে অযৌক্তিকভাবে ব্যবহার করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা একটি গোষ্ঠীর রয়েছে, তো সেই গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সচেতনভাবে লড়াই চালিয়ে যাবে। কোটা ইস্যুতে যৌক্তিক সংস্কার চান তারাও। বাংলাদেশ ছাত্রলীগের যৌক্তিক সংস্কার চায়। বাংলাদেশ ছাত্রলীগও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া যেন মেধাভিত্তিক, সমতাভিত্তিক, বৈষম্য নিরসনের উপযোগী, ইনক্লুসিভ হয়, সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি তারা দেখেননি। তাদের অভিযোগ, পুলিশ ও প্রশাসন উল্টো তাদের আন্দোলনে বাধা তৈরি করছে। সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে, আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে। যেই সংগঠনের কথা আপনারা বললেন, আন্দোলনের শুরুতে তাদের কোনো খোঁজ খবর ছিল না। এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে, তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার, এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে। এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ না করে কোটা আন্দোলনকারীদের উচিত আদালতে গিয়ে কথা বলা। আদালতের রায়ের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করা উচিত বলেও মনে করেন তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।